আগরতলা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এবারের দুর্গাপুজোয় পাথর সেটিং মায়ের মূর্তি ছাড়াও বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে তৈরি হচ্ছে প্যান্ডেল। রবিবার এক সাক্ষাৎকারে এই কথা জানান ক্লাব প্রতিনিধিরা। প্রতিবারের মতো এবারও বড় বাজেটে পুজো করতে চলছে আগরতলা চিত্তরঞ্জন ক্লাব। পুজোর বাজেট এবং অন্যান্য কাজ ৫-৬ মাস আগেই শুরু করে দিয়েছিল এই ক্লাব। তাই বন্যা পরিস্থিতিতে ক্ষতি সত্ত্বেও বড় বাজেটে পুজো ছোট করা সম্ভব হচ্ছে না। রবিবার দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্ত সাহা। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে পুজো কমিটির সভাপতি শিবু সাহা, পুজো কমিটির সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ক্লাব সভাপতি দুর্গাপুজো সামগ্রী বিবরণ দিতে গিয়ে জানান, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজোয় এবার বিশেষ আকর্ষণ থাকছে কলিকাতার মৃৎশিল্পী নাড়ু গোপাল দাসের পাথর সেটিং মায়ের মূর্তি। প্যান্ডেলে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার প্রয়াস রয়েছে। প্যান্ডেলটি তৈরি হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে। এছাড়াও পুজোর বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন তিনি। বিগত বছরের মতো এবারও আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে বড় বাজেটে দুর্গাপূজা করার ইচ্ছা প্রকাশ করি। আমাদের পূজার কাজ ৫-৬ মাস আগে থেকে শুরু হয়ে যায়। বর্তমানে ত্রিপুরা বন্যার পরিস্থিতি হওয়ায় আমাদের বড় বাজেটে পূজা ছোট করতে পারছি না। আমাদের পূজার বিশেষ আকর্ষণ কলকাতার মৃৎশিল্পী নাড়ুগোপাল দাসের পাথর সেটিং মায়ের মূর্তি। প্যান্ডেলে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্যান্ডেল হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে। ওর সঙ্গে থাকছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে উপরে যে মোটর স্ট্যান্ড রয়েছে গুলবাজার যে রাস্তাটা চিত্তরঞ্জন রোড, সেই চিত্তরঞ্জন রোড থেকে এবার আমাদের লাইটিং শো দেখানো হবে। স্থানীয় শিল্পীদের প্রতিভাকে কাজে লাগিয়ে মণ্ডপ ও রাস্তার লাইটিং করা হয়। রুবাই ডেকোরেটরে কর্ণধার রাকেশ সাহা ও স্থানীয় শিল্পীদের তত্ত্বাবধানে মুম্বাই শিল্পীদের দ্বারা সাউন্ড ও লাইট শো আয়োজন করা হয়। আমরা সমস্ত ক্লাব সদস্যবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করি বন্যা ত্রাণে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ৫১,০০০ টাকা দান করা